আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রবাসী টপ নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দর্শকবৃন্দ, ইতিপূর্বে আপনাদেরকে যে লাউ গাছের আমি ভিডিও দিয়েছিলাম, সেই লাউ শেষ করার পরেই আবার এই প্যাকেটে কিন্তু করলা লাগানো হয়েছে। করলা গাছগুলো কেবলই ছোট ছোট হয়ে উঠছে। তো আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সামনে দেখতে পাচ্ছেন ঝুলন্ত লম্বা লম্বা প্যাকেট, এটাকে মালয়েশিয়ার ভাষায় বান্তাল বলে। এই চাষটা এখন নতুন বের হয়েছে, বান্তাল পদ্ধতিতে চাষ। এই চাষটা আগে ছিল না মালয়েশিয়া। তো প্যাকেট পদ্ধতির থেকে বানতালটা একটু বেশি আধুনিক, এই জন্য যে বানতালটার লম্বা প্রায় 4 ফিটের মতো, 4টা চারা দেওয়া হয়। এখানে এই 4 ফিটের ভিতরে শিকড়গুলো যাওয়া আসা করতে পারে, যার কারণে 4টা গাছে যে 4টা পাইপ দেওয়া থাকে, এই পাইপগুলো দিয়ে মোটামুটি এক গাছে সার কম বেশি যদি হয়ে যায়, তাহলে এক গাছ থেকে আরেক গাছ টেনে নিতে পারে আর কি। তো আধুনিক পদ্ধতিতে এই চাষাবাদগুলো করা হয় মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, বিভিন্ন দেশে। এই চাষগুলো পরিত্যক্ত স্থানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এখানে পাথরযুক্ত মাটি নেই, বালুর মতো আর বড় বড় পাথর। এখানে অন্য কোনো চাষাবাদ করা মোটেই সম্ভব নয়। সেখানেই কিন্তু এখানে সুন্দরভাবে চাষাবাদ করা হয়েছে। এর আগে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, প্রায় 1 মিলিয়নের মতো ভিউ হয়েছিল আমার একটা ভিডিওতে, শসার ভিডিও। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা প্যাকেটে 2টা করে পাইপ লাইন দেওয়া আছে। পাইপ লাইন যেহেতু বেশি, তাই 2টা করে দেওয়া আছে। আর যখন আবার শসার গাছ দিবে, তখন একটা করে দিলেই হয়। তো এইগুলো হচ্ছে আধুনিক চাষাবাদের যে ইয়েটা, মাটি ছাড়া, পুরোটাই মাটি ছাড়া। অনেকে বারবার যারা জানেন না, নতুন ভিডিও দেখেন, তারা জানতে চান যে এই প্যাকেটের ভিতরে কি আছে। তো এই প্যাকেটের ভিতরে কি আছে আমি অনেক ভিডিওতেই বলে দিই। হ্যাঁ, তারপরে আজকে আবার জানিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ দেখতে পাবেন। এটা হচ্ছে নারিকেলের ছোবা থেকে তৈরি হয়, যেটাকে বাংলাদেশে কোকো ডাস্ট বা কোকোফিট বলে। আর এখানে ক্লাওয়া সাউই বলা হয় এখানে, কোকো নারিকেলের এই যে ডাস্ট। আর এখানে এখন আগে চাষাবাদ হচ্ছে শুধু কোকোফিট দিয়ে, একদম গুঁড়োটা দিয়ে। এখন আবার এটাতে যাতে প্যাকেটের ভিতরে বেশি অক্সিজেন যায়, সেই জন্য আবার এই সাইজ করে দেয়। এই সাইজ যদি করে দেওয়া হয়, তাহলে প্যাকেটে ফাঁকা থাকে, বেশি অক্সিজেনটা বেশি ঢুকতে পারে। আর এগুলো হচ্ছে পাইপ লাইন, এটা দিয়ে ফোঁটা ফোঁটা পানি এসে পড়ে। আর পানিটা পড়লে একটু পানি বেশি হইলে আবার নিচে 1-1 ফোঁটা করে পড়ে যায়, তখন বোঝা যায় যে পানি হয়ে গেছে প্যাকেটে। তো এখানে সিস্টেম হচ্ছে আপনার, দেখা যায় কি, গাছ যদি ছোটো থাকে, মাঝে মধ্যে বৃষ্টি হয়, তাহলে পানি দিতে হয় না, 7 দিন 15 দিয়েও পানি দেওয়ার প্রয়োজন হয় না। আর ছোটো গাছে এখানে পানি অত টানে না। আর কোকোফিটের ভিতরে রস ধরে রাখার তার ক্ষমতা আছে, যেটা উপরে শুকিয়ে গেলে ভিতরে কিন্তু রসটা থাকে অনেক দিন। তো সেক্ষেত্রে পানি ছোট অবস্থায় অত দেওয়া জরুরি না। যখন গাছ ভরপুর থাকে, ফল গাছ বড় থাকে, তখন অবশ্য পানিটা একটু বেশি দিতে হয়, প্রতিদিন বা 1 দিন 2 দিন পর পর। সেটা আবহাওয়া বুঝে আপনি নিজেই এটা বুঝতে পারবেন কখন কীভাবে পানি দিবেন। তো এখানে মাছা করা আছে, ফ্ল্যাট মাছা, শুধু উপরে বাংলাদেশের মতো। কিন্তু এটা এই প্যাকেটের উপর দিয়ে সাইড দিয়ে আবার প্যারাশুট টানা হবে, সেই প্যারাশুট দিয়ে একটা একটা গাছ উঠে যাবে। তো সামনে আপনারা দেখছেন লম্বা লম্বা যেগুলো বানতাল, আমি আপনাদেরকে সেই বানতালগুলো ভালো করে দেখাবো। ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা বানতাল, আপনাদেরকে যেই কথাগুলো আমি আগে বলেছি, একটা প্যাকেটে 4টা করে গাছ দেওয়া। তো এই মাথার থেকে ওই মাথা যাইতে পারে। আর প্রত্যেকটা গাছের সাথে একটা করে পাইপ লাইন দেওয়া আছে। এই পাইপ লাইনের মাধ্যমে সার এবং পানি আসে প্যাকেটে। আর একদমই পরিত্যক্ত স্থান, যেখানে কোনো কিছু চাষাবাদ হওয়া সম্ভব না। তো এই বানতাল পদ্ধতিতে চাষাবাদ করলে লাভবান এটাই যে, আপনার অতিবৃষ্টি হলেও গাছ নষ্ট হবে না, এই একদিক। আরেক দিক হচ্ছে আপনার যদি জায়গা পরিত্যক্ত হয়, পানি জমা হয়, পুকুরের উপরে হয়, বা মাটি ভালো না হয়, সেক্ষেত্রে আপনি এই চাষাবাদের এইভাবে করতে পারবেন। তো দর্শকবিন্দু, এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।